আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শীট পাইল এবং কাস্ট ইন সিটু পাইল সম্বন্ধে জানব। শীট পাইল রিটেনিং ওয়ালের মতোই কাজ করে, মাটি ধরে রাখার উদ্দেশ্যে পাশাপাশি সারিবদ্ধভাবে শীট পাইল মাটির অভ্যন্তরে বসিয়ে যে ধারাবাহিক খাড়া দেওয়াল নির্মাণ করা হয় তাকে শীট পাইল বলা হয়। এই দেওয়াল ব্যাপকভাবে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। খাড়া লোড বহন করার জন্য শীট পাইল ওয়াল ডিজাইন করা হয় না। নির্মাণ কাজে আপাত দৃষ্টিতে মূল্যহীন হলেও এই ওয়াল নিম্নলিখিত যেই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর উপরে নির্ভর করে। তা হচ্ছে যে নদী, খাল, পুকুর, সমুদ্র বা যে কোনো জলাশয়ের পার্কে ভাঙ্গন থেকে রক্ষা করে। ড্যামের নিচে বাধা দেওয়া, যেমন আমরা কাট অফ ওয়াল বলি, সেই ওয়াল হিসেবে কাজ করে। কাঠামোর ভিত্তিকে ক্ষয়প্রাপ্য থেকে রক্ষা করে। ভিত্তির খাদের খাড়া পার্শ্বকে প্রতিরোধ করে। ভিত্তি এবং ভিত্তির নিম্নস্থ মাটিকে সীমাবদ্ধ রাখে। আঘাত এবং কম্পনের কারণে মাটি পার্শ্ব সরণ প্রতিরোধ করে। মাটিকে সীমাবদ্ধ করার ফলে মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি পায়। ভূগর্ভস্থ পানি চলাচলকে বাধা দান করে। ফলে ইউআর, WSR, সুইচ গেট, রেগুলেটর, ব্যারেজ, রাবার ড্যাম ইত্যাদি নির্মাণে খুবই সহায়ক। খনন কার্যের পূর্বে ভিত্তির পার্শ্ব শীট পাইল বসিয়ে পার্শ্ববর্তী কাঠামো শোরিং এর কাজ সমাধা করে। এবার আসবো আমরা কাস্ট ইন সিটু পাইল। ডিপ ফাউন্ডেশন বা পাইল ফাউন্ডেশনের মধ্যে কাস্ট ইন সিটু পাইল হচ্ছে বহুল ব্যবহৃত, সহজলভ্য ও ইকোনমিক প্রকিউসিভ, যেখানে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট ডায়ার ও দৈর্ঘ্যের গর্ত খনন করে RCC কাস্টিং করা হয়। এই পাইল দুর্বল ভারবহন ক্ষমতা সম্পন্ন মাটির ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে আমরা ইন্ট বোরিং পাইল বলে থাকি। এবার আসি আমরা আমাদের দেশে মূলত দুই ধরনের কাস্ট ইন সিটু পাইল করা হয়। তা হচ্ছে হাইড্রোলিক রোটারি পাইল, ড্রিল রিং মেশিন এবং ম্যানুয়াল অপারেটিং রিগ মেশিন। আজকে আমরা আলোচনা করব মেশিন রিগ মেশিন এর সাহায্যে পাইলিং কাজ নিয়ে। কাজ শুরুর পূর্বে আপনাকে যা চেক করতে হবে, কাটার বা ডিজেল এর ডায়া ঠিক আছে কিনা। মনে রাখতে হবে চিজেলের ডায়া একটি ড্রাইভার ইস্যু। ইহা যদি নির্দিষ্ট পরিমাপের চেয়ে কম বেশি থাকে তবে কংক্রিটের পরিমাণও প্রয়োজনের তুলনায় কম বেশি লাগবে। চিজেলের ডায়া সচরাচর পাইলের ডায়া থেকে কিছুটা কম থাকে, যা আমরা 1 থেকে 1.5 ইঞ্চি এবং সর্বোচ্চ 2 ইঞ্চি পর্যন্ত কম থাকে। সেক্ষেত্রে আমরা যদি এই পাইলের ডায়া 20 ইঞ্চি পাই তাহলে আমাদের কাটার বা সিজার হবে 18 ইঞ্চি।